আমরা পছন্দ করেছিলাম সুমোরেডি লেক, কোরজক ভিলেজ, লাদাখের সেই জায়গাটা। কেন? সেখানে আমরা একই সঙ্গে অনেকগুলো শৃঙ্গ পাবো, অনেকটা ভ্যালি পাবো, অনেক একটা লেক, এত বড় লেক পাবো, কিছু গ্লেসিয়ার পাবো। সেই জন্য আমরা 26 তারিখ রওনা দিয়েছিলাম কলকাতা থেকে। আমরা পৌঁছেছিলাম লে হয়ে কোরজক ভিলেজে, এবং কোরজক থেকে একটু উপরে উঠে এই যে কোরজক ফু, এই কোরজক ফুতে আমরা পৌঁছে গিয়েছিলাম। কেন? এখানে একই সঙ্গে আশেপাশে অনেকগুলো শৃঙ্গ পাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য ক্লাইম্বিং করা, আমাদের মূল উদ্দেশ্য এখানকার রিসার্চ করা, এখানকার জল মাটি নিয়ে কাজ করা। আর আরেকটা যেটা উদ্দেশ্য, আমরা জানি গত বছর 2024 সালে 9ই আগস্ট আরজি করে এক ডাক্তারের মৃত্যু হয়, রেপ হওয়ার পরে তাকে মার্ডার করা হয়। সেই অভয়া, তার নামে যদি একটা অনামী সিংহকে তার নামে নাম দিয়ে তাকে সম্মান জানানো যায়। ঠিক করলাম আরোহণ করব এখানকার বিখ্যাত শৃঙ্গ মেন্টক কাংরি। এখানে রয়েছে মেন্টক কাংরি গ্রুপের 1, 2, 3। আমরা সেই পরিকল্পনা মাফিক বেস ক্যাম্প কোরজক ফু থেকে তুলে নিয়ে গেলাম ক্যাম্প 1। সেখান থেকে এগিয়ে গিয়ে 4ই আগস্ট আমরা আরোহণ করলাম মেন্টক কাংরি 1। 4ই আগস্ট মেন্টক কাংরি 1 আরোহণ করে আমরা এর পশ্চিম দিকে সরে আসি। সেখানে সেরাসোয়া অঞ্চলে চিহ্নিত করি একটি অনামী সুন্দর সিংহকে। ঠিক করি এটাকে আরোহণ করে অভয়ার নামে এটাকে চিহ্নিত করব। সেই মতন পরের 2 দিন এখানকার আরোহণ করার রাস্তা আমরা খুঁজতে সময় লাগাই। অবশেষে 7ই আগস্ট আমরা পুরো দল নিয়ে পিছন দিক থেকে এই অনামী শৃঙ্গটিকে আরোহণ করার চেষ্টা করি। কিন্তু আরোহণ করার সময় দেখি যে এটা অত্যন্ত দুর্গম এক অঞ্চলে, প্রায় 70 থেকে 80 ডিগ্রি খাড়া ঢাল বরাবর উঠতে হবে এবং উপর থেকে পাথর গড়িয়ে পড়ছে। সেই জন্য বাকি দলকে ক্যাম্প 1-এ পাঠিয়ে আমি সেই দিন 7ই আগস্ট বেলা 1টার সময় আরোহণ করি এই অনামী শৃঙ্গকে এবং এর নাম দিই অভয়ার নামে। অভয়াকে সম্মান জানাতে এই শৃঙ্গের নাম হয় মাউন্ট অভয়া।